আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলা ভিউ টিভি চ্যানেলের সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন দেখছেন, সবাইকে জানাই আমাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও পবিত্র ঈদুল আজহার আগাম ঈদ মোবারক। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের সাথে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কুরবানি, সেই কুরবানির ইতিহাস, গুরুত্ব এবং ফাজাইল সম্পর্কে আমরা আলোচনা করব আপনাদের সাথে। আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমের দ্বীন, বারুদখানা মহিলা মাদ্রাসা শাইখুল হাদিস ও গোলাপগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ওয়ারিস উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি সর্বপ্রথমে বাংলা ভিউ টিভি চ্যানেলের কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ, এবং যারা শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ বিভিন্ন স্থান থেকে আমাদের এই অনুষ্ঠানকে অবলোকন করছেন, আপনাদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আমাদের আজকের উপস্থাপক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফাসসিরে কোরআন মুহতারাম জনাব হাবিব আহমদ শিহাব সাহেবকে, যিনি আমাকে আজকে বাংলা ভিউ টিভি চ্যানেল সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেয়ার জ্যোতিতে কোরবানির ইতিহাস, সূচনা, গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলেছেন। আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা মাওলানা সাহেবের পরিচয় জানলাম। আমরা কুরবানি আমাদের ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কুরবানির একটা সূচনা হয়েছে, এই সূচনা থেকে একটা রূপ নিয়েছে, এই রূপ থেকে পরিপূর্ণ রূপ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এই কুরবানির ইতিহাস সম্পর্কে জানব। তার আগে আমাদের দেশে আজকে যে বিষয়টা খুব বেশি, প্রায় 63টা ডিস্ট্রিক্টে ডেঙ্গু জ্বরের প্রভাব বিস্তার করেছে। এই ডেঙ্গু জ্বরের কুপ্রভাব থেকে আমরা যেন প্রত্যেক নিরাপদ থাকতে পারি, এই জন্য আমাদের কিছু করণীয় আছে। আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ প্রতিটি মসজিদে আগামীকালকে যে জুমাবার, সেই জুমাবার ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরাও এর থেকে একটু সচেতন যেন থাকতে পারি, এবং ডেঙ্গুর কুপ্রভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অসুস্থ হয়েছেন তাদেরকে যেন রব্বুল আলামিন সুস্থতা দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আলোচনা শুনবো কোরবানির ইতিহাস সম্পর্কে। হযরত মাওলানা ওয়ারিস উদ্দিন সাহেব, শাইখ ওয়ারিস উদ্দিন সাহেব, কোরবানির ইতিহাস সম্পর্কে আপনি একটু, বা সূচনা সম্পর্কে আপনি একটু আলোচনা করেন। জি, আলহামদুলিল্লাহ। কোরবানির ইতিহাস বা সূচনা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কালামে মজিদ ফুরকানে হামিদ সূরাতুল মায়েদাতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল আয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে, হে রসুল, আপনি একটু অবলোকন করুন, আপনি এই কালামের মাধ্যমে জানুন যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলছেন রসুলকে যে কুরবানির সূচনা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন সন্তানের নাম কাবিল, অপরজনের নাম হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাবিল এবং হাবিল উভয়ে কুরবানি দান করেছিলেন। উদ্দেশ্যটা ছিল যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, ইনি নৈকট্যতা অর্জন করলেন। আর আসলে নৈকট্যতা হলো যে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একটা প্রথা ছিল, প্রথম বছরের ছেলে এবং মেয়ে দুইজন একসাথে যমজ সন্তান জন্ম দিতেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তী বছরের ছেলে এবং মেয়ে দুইজন যমজ সন্তান জন্ম দেওয়ার পর প্রথম বছরের ছেলে এবং দ্বিতীয় বছরের মেয়ে, এবং দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়ে, এরকম বিয়ের প্রথা ছিল। তো কাবিলের অংশে যে মেয়েটি পড়েছিল, ভাগ্যে যে মেয়ে বিয়ের প্রথা ছিল, বিয়ে সেই সময় শরীয়তের
বিধান ছিল, সেই বিধান অনুযায়ী হাবিলের অংশে যে মেয়েটি পড়েছিল তার তেমন একটা পছন্দসই ছিল না। হাবিল আলাইহিস সালামের সাথে যিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওই মেয়েটাই কুৎসিত ছিল এবং হাবিলের ভাগ্যে এটাই ছিল। আর হাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছিল খুব সুশ্রী, যিনি বিয়ে করার জন্য হাবিল আলাইহিস সালাম উনি এই বিয়ের জন্য প্রস্তুত এবং এটাই শরীয়তের ধর্ম ছিল। কিন্তু কাবিল বলল যে না, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকেই বিয়ে করব। জি, উভয়ের মধ্যে একটা বাকবিতণ্ডতা সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে এই বাকবিতণ্ডার দরকার নাই, উভয়ে কুরবানি আমার রাস্তায় পেশ করো। তখনকার সময়ে এই কুরবানি গ্রহণযোগ্যতার প্রমাণ ছিল আসমান থেকে এক খণ্ড অগ্নির মতো রব্বুল আলামিনের একটা বিশেষ একটা শক্তি আসতো, আর যার কুরবানি কবুল হইতো তার কুরবানিকে জ্বালিয়ে দিয়ে যেত। জ্বালিয়ে দেওয়া যেত, আরেক বর্ণনা আছে অগ্নি নিয়ে যেত। তো যাই হোক, আমরা সেখান থেকে আপনার কাছ থেকে জানলাম যে কুরবানির সূচনা হয়েছে। হ্যাঁ, তার উভয় সম্মতি হলো যে ঠিক আছে তুমিও কুরবানি দাও আমিও কুরবানি দেই। তো কাবিল উনি কিছু তার রবি শস্য ফসল থেকে কিছু কুরবানি রাখলো পাহাড়ের উপরে, আর হজরতে হাবিল আলাইহিস সালাম একটা দুম্বা রাখলেন ওই পাহাড়ের উপরে। আল্লাহর কুদরতে অগ্নি এসে দুম্বাকে নিয়ে গেল। তো এখন বোঝা গেল যে হজরতে হাবিল আলাইহিস সালামের কুরবানি কবুল হয়েছে এবং যে বিধান বিয়ে ছিল সেই বিধানই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করছে। কিন্তু হাবিব বলল না, লাখ তুলার নাক, আমি তোমাকে হত্যা করবো এবং আমি মেয়েকে বিয়ে করতেই হবে। এরকম ভাবে সে এই কাবিল হত্যা করলো হাবিল আলাইহিস সালামকে। এর থেকে কুরবানির সূচনা হয়ে গেল। হ্যাঁ, আজ মাশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে জানলাম। আরেকটা বিষয় এখান থেকে আমরা প্রতীয়মান যে দুনিয়ার সর্বপ্রথম মনে হয় এইটাই হত্যাযোগ্য। এইটাই হত্যাযোগ্য, যার কারণে আমরা এই হত্যার যুগের দিকে যাব না, আমরা কুরবানির দিকে যাব। হ্যাঁ, আমরা শান্তির দিকে আসতে পারি, আমরা কল্যাণের দিকে আসতে পারি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এখন আপনার কাছ থেকে জানতে চাইব যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি দিয়েছিলেন সেই কুরবানি কি সেই কুরবানি সম্পর্কে আপনি একটু বলেন। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে স্বপ্নযোগে দেখলেন ওনার ছেলে, প্রিয় বস্তু ওনার ছেলে হজরতে ইসমাইল আলাইহিস সালাতু সালামকে উনি কুরবানি দিতেছেন। স্বপ্ন থেকে উঠে উনি 100টা উট কুরবানি দিলেন। কিন্তু দেখা গেল যে কুরবানি দেওয়ার পরেও আবার দেখলেন যে তুমি মায়ের বস্তু কুরবানি দাও। শেষ পর্যন্ত, আমি সংক্ষেপে বলছি, শেষ পর্যন্ত নির্দেশ আসলো যে তোমার ছেলেকে কুরবানি দাও। অধিক বৃদ্ধ বসে একটা ছেলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দান করলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। সেই ছেলেকে কুরবানি দেওয়ার জন্য উনি প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর নির্দেশে। উনি কোনো দ্বিধাদ্বন্দ্ব করলেন না যে আল্লাহ আমি বৃদ্ধ বয়সে একটা ছেলে ফেলাম, আপনার কাছে দোয়া করে ছেলেটাকে কেমনি কুরবানি দেব, এরকম কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব করেন নাই। যখন আল্লাহ বলছেন যে তোমার ছেলেকে কুরবানি দাও, উনি সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন। ছেলের কাছে পরামর্শ নিয়েছেন। যে ঘটনা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সূরাতুস সাফফা 23 নং ফারাতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাই قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে কুরবানি দিয়েছিলেন। কত বড় কথা, ছেলেকে কুরবানি প্রদান করা। নির্দ্বিধায় বলছেন ছেলে, আব্বা ইয়া আবাতি ফাল মা তুমার, আমাকে আল্লাহ কি বলছেন কুরবানি দেওয়ার জন্য? বলেন হ্যাঁ আল্লাহ বলছেন। তো ছেলে বলেন আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমাকে আপনি কুরবানি দিতে প্রস্তুত হয়ে যান, আমিও রেডি কুরবানি হতে, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব, আমি চাই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব, আমি চেঁচামেচা করবো না, আমি আপনাকে কিছু বলবো না, আমি আই এম রেডি ফর কুরবানি, আমি রেডি হয়ে গেলাম, আব্বা আমাকে কুরবানি প্রদান করুন। এটা তো আমরা কোরআন মাজিদ থেকে পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালাম্মা আসলামা, এটা আসলামা দ্বিবচনের শব্দ। হ্যাঁ, ছেলে এবং বাবা উভয় যখন রব্বুল আলামিনের কাছে সারেন্ডার হইলেন, আল্লাহ হুকুম করছেন, বাবা ছেলেকেও হুকুম করছেন যে তোমাকে আমি কুরবানি করতে দেখেছি। যেভাবে কলিজার টুকরা ছেলেকে কুরবানি করতে দেখেছেন, ছেলেকে বললেন
ছেলেকে পরামর্শ নেওয়ার কথা বললেন, ছেলে পরামর্শ কোনো তোয়াক্কা করলেন না, বললেন আব্বা আপনি আল্লাহর নবী, আপনি স্বপ্নে দেখছেন, এটা আমার আর পরামর্শের কোনো দরকার নাই, এত মানুষ দুনিয়ায় আছে, কোনো মানুষকে রব্বুল আলামিন মনোনীত করেন নাই, আমাকে আমাকে মনোনীত করেছেন। এই যে আমরা কবিতা পড়ছিলাম, এসো এসো বাপ ইসমাইল শুভ দিন আজি খুশ খবর, তোমারে চেয়েছেন খুদ খুদা নসিবে মোর জোর জবর, শুনিয়া পিতার এই আদেশ খুশি হয়ে ইসমাইল, কই তুরা কই সুরা কই তলোয়ার নহে আর একটি তিল, যে আর একটি তিল অপেক্ষা করার দরকার নাই, সুরি তলোয়ার নেন আব্বা, আমাকে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে মিনাতে কোরবানি, মিনাতে, সেই মিনাতে কোরবানি দেওয়া হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই কোরবানির হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের মুসলমানদের আদি পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এরপর থেকে কিন্তু আমাদের নাম কি রাখা হয়েছে? মুসলমান রাখা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব্বুল আলামিনের সামনে এই কোরবানি উপস্থাপন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে দিলেন, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্ন যেটা দেখছিলা সেটা সত্যই স্বপ্ন, হ্যাঁ এটার মধ্যে কোনো গাফিলতি নাই, এটা অন্য কোনো প্রভাব নাই, এটা আমার পক্ষ থেকেই স্বপ্ন দেখেছো। ইন্না কাযালিকা নাজিল ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে, বেহেশত থেকে একটা জিবহিন আযীম বলা হয়েছে, যে মোবারক একটা পশু রব্বুল আলামিন পাঠালেন এবং এটাকে কুরবানি করার জন্য রব্বুল আলামিন হুকুম করলেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আল্লাহ পাক বলতেছেন, যারা আমার প্রতি সদয়, যারা আমার কথার প্রতি তারা আনুগত্য প্রকাশ করে, তাদেরকে আমি এইভাবে উত্তম বদলা দেই, ছেলের বদলে এই বেহেশতি একটা দুম্বা আমরা কোরবানি পেলাম। তারপর থেকেই আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এই কোরবানির প্রথা চালু হয়। ওই তো ওখান থেকে শুরু হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি দিলেন। এই বিধান যেহেতু বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত এবং দিন ধর্ম, আমাদেরকে নাম রেখেছেন মুসলমান বলে, এখান থেকে শুরু হলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিলেন, তখন সাহাবায়ে কেরামদের সামনে আশ্চর্য একটা বিষয় লাগলো, যে একটা জন্তুকে জবাই করা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য বোধ করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ মুসলমানরা 10 তারিখ জিলহজ মাসের কুরবানি প্রদান করে, এটা আবার কোনটা? বাহ্যিক দৃষ্টিতে একটা কুরবানি গরু, একটা বকরি, একটা দুম্বা অথবা একটা মহিষ, উটকে জবাই করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমরা তো অতীতে কখনো দেখিনি, এটা আবার কেমন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সুন্নতে ইব্রাহিম বুঝলাম আমরা, সুন্নতে ইব্রাহিম ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটার বিনিময়ে আমরা কি পাবো? সামনে বিনিময়ে কি পাবো? এটা করলে কি লাভ হবে আমাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির বস্তুর, কুরবানির জানোয়ারের গায়ের মধ্যে যে পরিমাণ লুম বা পশম বা চুল আছে, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সেই পরিমাণ পশম অনুযায়ী একজন কুরবানির দাতার ব্যক্তির নামে আমলে এত সব নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসুফ, অর্থাৎ দুম্বা অথবা বেড়ার চুল একটু বেশি হয় অন্যান্য পশুর তুলনায়। সাহাবায়ে কেরামের ধারণা ছিল না যেহেতু যে চুল দুম্বার গায়ে অথবা ভেড়ার গায়ে হয়, মনে হয় দুম্বা এবং ভেড়ার গায়ে চুল পরিমাণ দেওয়া হবে না। তখন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আফামা লানা ফি সুফ, রাসূল আলাইহিস সালাম বলেন, জি বিকুল্লি শারাতি মিনা সুফি হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে বলছো ভেড়ার গায়ে দুম্বার গায়ে যত সব চুল আছে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কুরবানি দাতাকে দান করবেন। এবং সাথে সাথে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সূরা হজ পারা 17। রব্বুল আলামিন বলেন যে আল্লাহর কাছে কুরবানির পশুর, জানোয়ারের গোশত, টুকরা, হাড্ডি, মাংস, চর্বি ইত্যাদি পৌঁছে না, একমাত্র পৌঁছে তাকওয়া এবং পরহেজগারি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হাদিস শরীফে এসে রাসূল বলেন যে কুরবানি জবাই করার সাথে সাথে যখন গলায় ছুরি চালানো হয়, এই গলার ছুরি চালানোর সাথে সাথে যে রক্ত প্রবাহিত হয়, এই রক্তটি মাটিতে পড়ার পূর্বে যারা আল্লাহ এবং
আল্লাহ খুশি করার লক্ষ্যে ইখলাসের ভিত্তিতে কুরবানি প্রদান করে মহান রব্বুল আলামিনের কাছে এই রক্ত মাটিতে পড়বার পূর্বেই কুরবানি দাতার কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যায় সুবহানাল্লাহ। আল্লাহকে তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কোরবানি সম্পর্কে জানলাম, যে কোরবানির ফাজাইল এবং গুরুত্ব এই বিষয় নিয়ে আমরা জানলাম। আরেকটু আমরা আলোচনা করি যে কোরবানির যে ফাজাইল যেগুলা, এইটা হচ্ছে কারা কোরবানি দিবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা প্রস্তুতি নিতে হবে। জি, কুরবানি একটা ওয়াজিব, শরীয়তে মুহাম্মদিয়ার মধ্যে কুরবানি প্রদান এবং ফিতরা ইত্যাদি এগুলো ওয়াজিব। কুরবানি ওই সমস্ত লোক দিবেন যাদের ঘরে ওই দিন 52.5 তোলা, মানে জাকাতের সমপরিমাণ জি, জাকাতের সমপরিমাণ যে নেশাব বা সিলেবাস, এই পরিমাণ টাকা নিজ খরচ ব্যয় করার পর ঘরের মধ্যে যদি থাকে, এই পরিমাণ টাকা যার ঘরে আছে ওনার উপর কুরবানি দান করা ওয়াজিব। তো এখানে আমরা জাকাতের পরিমাণ আমরা বলবো যে 52.5 তোলা রূপা হচ্ছে জাকাতের সর্বনিম্ন পরিমাণ। এটার বর্তমান বাজার মূল্য প্রায় 40,000-এর কাছাকাছি। 52.5 তোলা 1,000 টাকা যদি রূপার দাম হয় তাহলে 52,500 টাকা। 52,500 তো 1,000 টাকা থেকে কম, 800, 750 এইভাবে দাম হয় বাজারে। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা দেশে বিদেশে যারা আছি, আমাদের সম্পদ যাদের আছে 40,000 টাকা পরিমাণ, যাদের সম্পদ ঘরের মধ্যে আছে, নিজের প্রয়োজনীয় খরচের পরে এগুলা ব্যাংকে থাকুক, ডিপোজিট থাকুক, বা আমার এই মাসিক কিস্তিতে থাকুক, বা আমার কোনো মহিলার যদি মোহরেও এই সম্পদ থাকে, তাহলে এই ওনার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি যে 40,000 টাকা কোরবানি ওয়াজিব হইল, 60,000 টাকার গরু একটা দিয়ে দেয় এইভাবে না। হ্যাঁ, এখানে দুম্বার একটা পরিমাণ আছে, ছাগলের একটা পরিমাণ আছে। 5,000 টাকার একটা বা 7,000 টাকার একটা ছাগল যদি একজন মানুষ দিয়া দেয়, তাহলে তার এই সম্পদ থেকে তার কোরবানি আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে গেল এবং সওয়াবের অধিকারী উনি হয়ে গেলেন। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কোরবানির ইতিহাস আমরা জানলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত হাবিল এবং হযরত কাবিল, এই দুজন থেকে শুরু হয়েছিল, এবং এটা দুম্বা হিসাবে শুরু হয়েছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ইসমাইলকে কোরবানি দিতে এই যে মিনা ময়দানে নিয়ে গিয়েছিলেন, তো সেই সময় থেকে কোরবানির সূচনা হয়েছে দুম্বা কোরবানি। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ওয়াজিব করে দিয়েছেন যে ওনার উম্মতদেরকে এইভাবে শিখিয়ে দিতে, যে যাদের এই পরিমাণ সম্পদ আছে তারা যেন প্রতি বছর একবার কোরবানির সময় আসলে তারা কোরবানি দেয়, এবং এই কোরবানির উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহর বিধান পালন করা, আল্লাহকে রাজি সন্তুষ্ট করা। মাংস খাওয়া, লোক দেখানো, এইসব যদি হয় তাহলে কোরবানি কিন্তু আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে না। হ্যাঁ, উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহর বিধান আমি পালন করছি। এরপরে যদি মাংস খায়, এরপরে যদি অন্যকে বিলায়, এরপরে যদি বড় একটাও দিয়া দেয়, তাহলে এতে কোনো রিয়া আসবে না। তবে এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, যার যে পরিমাণ সম্পদ রব্বুল আলামিন দান করেছেন সেই সম্পদ অনুসারে দিতে হবে। যেমন কেউ সম্পদ বেশি, সে উট একটা দিবে, বা কয়েক লক্ষ টাকার একটা গরু দিবে, মহিষ দিবে। যার সম্পদ একটু কম, সে ছাগল দিবে, দুম্বা দিবে, এইভাবে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা শাইখ ওয়ারিসউদ্দিন সাহেব আমাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনি আসার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আরও আপনাকে আমরা দাওয়াত দিব, ইনশাআল্লাহ আপনি আমাদের এখানে দাওয়াত কবুল করবেন ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ। জি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া জামিআ আমালিনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।